জি, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আজ কথা বলবো আল হুমাজা, পরনিন্দাকারী। চলুন এই সূরাতে আল্লাহ প্রত্যেক আয়াতে কি বলতে চেয়েছেন। এই সূরাতে আল্লাহ প্রথমেই বলেছে, দুর্ভোগ সেই ব্যক্তিদের যারা আগে ও পিছনে পরনিন্দা পরচর্চা করে এবং যারা সম্পদ জমায় বা পুঞ্জীভূত করে এবং সেটা বারবার গণনা করে এবং যারা মনে মনে ভাবে এই সম্পদই আমাকে বাঁচিয়ে রেখেছে, এই টাকাই আমাকে বাঁচিয়ে রেখেছে, তাদের জন্য আছে দুর্ভোগ, তাদের জন্য আছে প্রস্তুত করা হুতামা। এবং সেই হুতামা কি? আগুনে আগুনে পরিবেষ্টনকারী অগ্নিকুণ্ড, যা মানুষকে পাকড়াও করবে। অতএব এই আয়াত যদি আপনারা বিশ্লেষণ করেন, আমরা অনেক মানুষ আছি যারা সর্বক্ষণ ভাবি টাকা, এই বেশি করে টাকা কামিয়ে রাখি, এই টাকাই আমাকে যখন অসুস্থ হয়ে পড়বো বা কোনো সমস্যা হবে তখন এই টাকাই আমাকে সাহায্য করবে। জি না, সাহায্যকারী আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কোনো সাহায্যকারী নেই। আপনি ভেবে দেখুন না, আপনার পাশে আশেপাশেই আছে অনেক গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তারা দিব্য ঠিক আছে, সুস্থ আছে, বা যা অসুস্থ হলেও তাদের কোনো না কোনো উপায় হয়। আর একটা জিনিস, একটা বোঝার বিষয়, যারা ধনসম্পদ অর্থ জমিয়ে রাখে এবং বারবার গণনা করে এবং তাদের একটা বিশ্লেষণ করলে পাওয়া যায়, যাদের ধন সম্পদ আছে তারা আত্ম অহংকারে তারা মরে, তারা সবসময় আত্ম অহংকার করে। জি, কোরআন পড়লে যতটুকুনি একটা বিশ্লেষণ পাওয়া যায় যে সমস্ত যত রকমের যে মূল পাপের মূল, সেটা হচ্ছে অহংকার। অতএব আপনি যদি অহংকার করেন, আপনি দিনে দিনে আপনি ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে। অতএব সম্পদ আপনি কক্ষিগত করলে সেই সম্পদ আপনার কোনো কাজে আসবে না, এটা আমার না, আল্লাহর দেওয়া গ্যারান্টি। আপনি আল হুমাজা পড়ুন, আপনি ভাবুন, চিন্তা ভাবনা করুন কোরআনের আয়াত নিয়ে, দেখবেন আল্লাহ আপনাকে আপনার হৃদয় প্রশস্ত করে দেবে, আপনি আরো জটিল জটিল প্রশ্নের সমাধান দিয়ে দেবে। আর সব থেকে, পৃথিবীর বুকে সব থেকে সব যদি অন্যায় বেশি হয়ে থাকে সেটা হচ্ছে পরনিন্দা এবং পরচর্চা, গীবত গাওয়া, যার গোনা মনে হয় না আল্লাহ ক্ষমা করবে। জি, ধন্যবাদ। সালাম আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অহংকার মুক্ত